অচল প্রায় এবং আমাদের ভবিষ্যৎ হুমকির মুখে। এখানে না আছে কোনো টিচার, না আছে অধ্যক্ষ, এমনকি কোনো আসবাবপত্র নেই। আমরা প্রায় 80 জন মেয়ে আছি এখানে, অথচ আমাদের কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই। এখানে রাতে বহিরাগত ছেলেরা আসে, আনাগোনা করে, এটা তো আমাদের লাইফে রিস্ক হয়। আমরা আমাদের নিরাপত্তার ব্যবস্থা চাই এবং আমাদের ভবিষ্যতে নিশ্চয়তা চাই। অধ্যক্ষ নাই, তো আমাদের টিচার নাই, ক্লাস টিচার নাই, আমাদের ডিপার্টমেন্ট ভিডিওগ্রাফি আর হচ্ছে ল্যাবরেটরি, তো আমাদের গেস্ট টিচারের ক্লাস নেই, 4 দিন ক্লাস হয়। নিরাপত্তা ব্যবস্থা নাই, কলেজগুলো সিকিউরিটি গার্ড নাই, ক্যাম্পাস হচ্ছে পোকামাকড় তো হচ্ছে আমাদের সরকারি আইএসটিতে পড়তেছি, কিন্তু আমাদের সরকারিভাবে নাকি কোনো কোডই নাই। তাহলে এটা অনেকটা হাস্যজনক না? যখন কেউ জিজ্ঞেস করবো তোমাদের কলেজের কোড, তখন তো আমরা বলতেই পারবো না আমাদের কলেজের কোড কি। প্রথমত আমাদের যে দ্বিতীয়ত আমাদের অধ্যক্ষ নাই, যিনি আমাদের সব ইনস্ট্রাকশন দিব যে ওইটা, কিন্তু এরকম আমাদের তো কোনো মানে অধ্যক্ষ তো নাই। তারপরে আবার যে আমরা যে বিভাগ ভিত্তিক ক্লাস আছে, আমরা 2টা ডিপার্টমেন্ট, রেডিওগ্রাফি অ্যান্ড হচ্ছে ল্যাবরেটরি। তো আমাদের ল্যাবরেটরিদের একটা ল্যাব থাকা প্রয়োজন, যেখানে আমরা সব শিখতে পারবো, কিন্তু ওইটাই নাই। তারপরে আমাদের যে ক্যাম্পাসে যে নিরাপত্তা দিব, একজন নাইট গার্ড, শুধু একজন নাইট গার্ড থাকে, তাও আবার দিনে থাকে না, রাত্রে আসে, উনি তো ঘুমায়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বিভাগীয় আইএসটি হওয়া সত্ত্বেও সেই বিভাগীয় আইএসটি কার্যক্রম কিন্তু বিভাগীয় পর্যায়ে চলতেছে না। আর আমরা প্রায় 156 জন শিক্ষার্থী, আমরা অনেক আশা ভরসা নিয়ে আমরা এই আইএসটিতে ভর্তি হই। তো আমরা এখন যে পরিস্থিতি দেখতেছি, যে এই পরিস্থিতিতে যদি আইএসটি চলে তাহলে আমরা সব কিছু হারাবো, আমাদের শিক্ষা জীবনে একদম ধ্বংসের পথে চলে যাবে। আমরা অনেক আশা নিয়ে ভর্তি হয়েছি যে আমরা এই জায়গায় পড়াশোনা করবো এবং ভালো কিছু একটা করবো, কিন্তু আমাদের শিক্ষকের ঘাটতি থাকায়, আমাদের সকল কিছু ঘাটতি থাকায় আজকে আমরা অনেক সমস্যার মধ্যে ভুগছি। আমাদের প্রথমত আমাদের কোনো স্থায়ী কোনো অধ্যক্ষ নেই, আমাদের বিভাগীয় কোনো শিক্ষক নেই, আমাদের নিরাপত্তা কোনো কর্মী নেই। বহিরাগত অনেক লোক ক্যাম্পাসে এসে অনেক কিছু করে, যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে যায় তাহলে সেটা আমাদের প্রতিরোধ করা আমাদের পক্ষে অনেক কঠিন হয়ে যাবে। তো আমি ওই ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমরা যারা আছি ময়মনসিংহ আইএসটির মধ্যে, তো আমাদের যাতে সকল সুবিধা দেওয়া হয় এবং বিভাগীয় আইএসটি হয়, যে বিভাগীয় যে সুবিধাগুলো আছে সবগুলো যাতে দেওয়া হয়।